হ্যালো, আসসালামু আলাইকুম। আমি সাকিব। আমি আজকে যেটি দেখাবো কিভাবে শেপ নিয়ে দ্রুত কাজ করা যায় এবং বিভিন্ন শেপ কিভাবে তৈরি করতে হয়। আহ, বিভিন্ন ডিজাইনের ক্ষেত্রে আমরা যেগুলো শেপ ব্যবহার করি এগুলো দ্রুত তৈরি করার কিছু আহ, যেমন ইলাস্ট্রেটরে আমরা যে কাজগুলো করি এগুলো মূলত পাতে হয়ে থাকে। তো আমরা আহ, এখানে ফিল কালার দেওয়া আছে, এই জন্য ভিতরে কালারটা পড়ছে। আমি যদি স্টক করে দেই, এটা স্টক কালার। তো আমরা বিভিন্ন ডিজাইনকে বিভিন্নভাবে মডিফাই করতে পারি। যেমন আমি এইখানে পেন টুল দিয়ে এটা আঁকলাম। আঁকার পর আমি যদি চাই এটার একটা মাথা মোটা হবে, একটা মাথা চিকন হবে, সেক্ষেত্রে আমি শর্টকাটে এখান থেকে এই টুলটার মাধ্যমে শুধু ড্রাগ করে ছেড়ে দিব। দেখেন এই দিক থেকে মোটা, আস্তে আস্তে এই পাশে চিকন হয়ে গেছে। তো একই নিয়ম অনেক ক্ষেত্রে ব্যবহার করা যায়। আমাদের ডিজাইনটা কিভাবে করব, ডিজাইনটা কেমন হবে, সেরকম একটা ভাবনা নিয়ে তারপর ডিজাইনটা শুরু করব। তার আমাদের যদি বেসিকটা জানা থাকে সেক্ষেত্রে আমরা দ্রুত কাজটা করতে পারবো। যেমন আমি একটা করে এটাকে কপি করলাম। কপি করার পর আমি চাচ্ছি যে এই দুইটা হবে মোটা, সেম এটার মতো। তো আমরা এখানে দেখলাম যে এই টুলটা দিয়ে এইভাবে মোটা করা যায় স্টককে। তো আমরা যদি এটা এই জায়গায় প্রয়োগ করি, দেখি এবং আমরা অনেক সময় অনেক ডিজাইনের ক্ষেত্রে, যেমন গাছের পাতা তৈরি করতে গেলে, যে এমন একটি পাতা তৈরি করতে গেলে আমরা পেন টুল দিয়ে বিভিন্নভাবেই তৈরি করি। তারপরে অনেক কষ্ট করে তৈরি করতে হয়। তো আমাদের যেটা আপডেট ভার্সন ইলাস্ট্রেটর সিসি, এখানে কিছু অপশন আছে। যেমন এই যে এই চিহ্নগুলা, এটা সিসিতে পাওয়া যায়। এই চিহ্নটা তখনই আসে যখন পুরো আপনার পয়েন্টারগুলো সিলেক্ট থাকে। প্রত্যেকটা অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট থাকার পরে এই চিহ্নগুলো পাওয়া যায়। যেখানে এমন দেখেন এখানে চারটায় এই চিহ্ন চারটা আছে, একটা দুইটা তিনটা চারটা। এখানে আর এখানে নেই কেন? কারণ আমাদের এখানে অ্যাঙ্কর পয়েন্ট চারটা, এক দুই তিন চার। এই চিহ্নগুলো প্রত্যেকটা অ্যাঙ্কর পয়েন্ট থেকে পাওয়া যায়। তো আমরা যদি চাই এরকম একটা পাতা তৈরি করবো, তখন আমরা একটা অ্যাঙ্কর পয়েন্টকে সিলেক্ট করে যদি ড্রাগ করে দিই, এ পাশ থেকে রাউন্ড হয়ে চলে আসবে। আমি একই নিয়মে নিচ থেকে উপর দিকে ড্রাগ করলাম, তো এই রাউন্ডটা নিচেও হয়ে গেল। আমি একবার এটাকে চাপাই দিব, অনেক সহজেই এরকম একটা পাতা তৈরি হয়ে গেছে। তো আমাদের ডিজাইনের ক্ষেত্রে অনেক শর্টকাট প্রয়োজন হয়। শর্টকাটে কাজ আমরা সবাই চাই শর্টকাটে কাজ করার জন্য। যেমন আমি একটা লেখা লিখলাম, আমরা অনেক সময় এখানে বাঁকা বাঁকা ডিজাইন দেখি, অনেক পোস্টার ব্যানার সব জায়গায় বাঁকা বাঁকা ডিজাইন করা থাকে লেখা দিয়ে কিংবা বিভিন্ন ডিজাইন দিয়ে। তো এগুলো কীভাবে করা যায়? যেমন এই লেখাটা, এখন যদি এটা আমি এখানে ব্রাশে নিয়ে যাই, আর্ট ব্রাশ, ওকে, এটা যাচ্ছে না। তো এটা যদি আমরা আবার ক্রিয়েট আউটলাইন করি, ভেঙে ফেলি, তো এখন যদি এখানে নিয়ে যাই ব্রাশে, আর্ট ব্রাশ, এবার দেখেন এটা একটা আর্ট ব্রাশ পরিণত হচ্ছে। এটা আমি কোন দিক থেকে ড্রাগ করবো? এখানে একটা অ্যারো চিহ্ন আসছে যে এটা দেখাচ্ছে যে এটা ড্রাগ করলে এই পাশ থেকে এইদিকে। আমি যদি নিচ দিয়ে করে রাখি তাহলে এইভাবে এটা করা যাবে। তো যেহেতু আমার লেখাটা এইদিকে, সেহেতু আমি এই চিহ্নটা দিয়ে রাখবো। ওকে। তো ব্রাশের সুবিধা অনেক, তার মধ্যেও আমরা যেভাবে ব্যবহার করে থাকি, যেমন আমি এখানে বাঁকা একটা চিহ্ন নিলাম, নেওয়ার পর আমি চাচ্ছি আমার লেখাটা এইভাবেই এখানে আসবে, এই লেখাটা। তো এটাকে যেহেতু আমি ব্রাশ করে ফেলছি, তো ব্রাশে ক্লিক করার সঙ্গে সঙ্গে এই লেখাটা এইভাবে চলে গেছে। তো এর আগে আমরা দেখছি যে এই টুল দ্বারা এই বিভিন্ন শেপকে এভাবে মোটা চিকন করা যায়। আমরা এটা যদি ব্রাশ থেকে করি, ব্রাশও কিন্তু আমাদের একটা পাত থাকে। তো সেই পাত অনুযায়ী কিন্তু আমরা এই কাজগুলো করতে পারি। যেমন এটাকে ধরে ড্রাগ করলেও কিন্তু একপাশে মোটা হয়ে যাবে।
এখান থেকে আমরা ডিজাইন চেঞ্জ করে দিতে পারি। তো শুধু এটা লেখার ক্ষেত্রে না, যে কোনো ডিজাইনের ক্ষেত্রে, যেমন আমি এমন একটা ডিজাইন তৈরি করলাম, দুইটাতে দুইটা কালার দিয়ে দিব। তো দুইটা কালার মিলে এবার যদি আমি এটাকে ব্রাশ করে ফেলি, আর ব্রাশ, দেখেন এটা যেহেতু এইদিকে লম্বা টানটা দেওয়া সেই জন্য ডিফারেন্ট অবস্থায় এদিকে টানটা নিয়ে নিছে। আমি যদি লম্বা করে এইদিকে সোজা দিতাম তাহলে এদিকে নিয়ে নিত। আমি এদিক করে দেখি কোন দিকে নেয়। এখন যদি আমি ব্রাশে দিই, দেখেন ডিফারেন্ট অবস্থায় নিচ দিকে টানটা চলে আসছে, কারণ এটা লম্বা দিকে আমি করে ফেলছি। তো এখন ডিজাইনটা কিভাবে কাজ করবে, আমি একটা গোল বৃত্ত নিলাম, নেওয়ার পরে আমি এই ব্রাশটাতে ক্লিক করব। তাহলে দেখেন আমি যে ব্রাশটা তৈরি করছি এটা স্টকের উপর কাজ করতেছে। যেমন এই লেখাটা, এটা প্রত্যেকটা ক্ষেত্রে ব্রাশ তৈরি করে আমরা বিভিন্ন ডিজাইন তৈরি করতে পারি। আমি এখানে দুইটা লাইন নিয়ে কাজ করছি, এই জন্য দুইটা কালার লাইন চলে আসছে। আমি যদি এখানে 5টা লাইন রাখতাম 5টাই আসতো। যেমন আমি যদি আরও কিছু ডিজাইন করে রাখি, যে আমি একটা মাথাকে কেটে দিব, সাব পয়েন্টটা থেকে কেটে দিলাম, আনগ্রুপ থেকে ডিলিট করে ফেললাম। তো এখানে একটা মাথা চোখা আর একটা সমান্তরাল আছে। তো এটাকে যদি আমি ব্রাশ করে ফেলি, আর ব্রাশ, তো এবার যদি আমি চাই যে আমার এই পর্যন্ত একটা ডিজাইন হবে, একটা মাথার চোখা থাকবে, তো আমি এটাতে ক্লিক করলে দেখেন এই যে মাথাটা কাটা ছিল এই মাথাটা এখান থেকে এসে এখানে কাটা হয়ে গেছে। তারপর আমরা রোটেট করার অনেক নিয়ম জানি, যে অনেকেই রোটেট করে। যেমন আমরা যখন প্রথমে কাজ শিখি অনেকভাবে কাজ শিখি, অনেকে ফুল তৈরি করে, অনেক কিছুই তৈরি করে। রোটেট দিয়ে আমরা কিভাবে কাজ করি, এখানে ক্লিক করলাম, এখন যদি আল্টার প্রেস করে ড্র্যাগ করি কপি হবে, তারপর কন্ট্রোল ডি চাপলে ডুপ্লিকেট হবে। তো এখানে দেখেন এগুলো কিন্তু সব সমান হচ্ছে না, একটার উপর একটা উঠে গেছে। আমি যদি সমানভাবে চাই সেক্ষেত্রে আমাকে মাপ অনুযায়ী কাজ করতে হবে। যেমন আমি একটা বৃত্ত নিলাম, তারপর রোটেটটা আমি ক্লিক করব, কিন্তু ক্লিক করার সময় আমি আল্টার চেপে ক্লিক করব। তো দেখেন এখানে একটা মাপের বক্স চলে আসছে। এখানে যদি আমি 60 ডিগ্রি করে দেই কপি, তো 60 ডিগ্রি অনুযায়ী একটা কপি হয়ে গেছে। এখন আমি কন্ট্রোল ডি চাপলে 60 ডিগ্রি অনুযায়ী ডুপ্লিকেট হবে। আমি সবগুলো আমি সমানভাবে পাচ্ছি। তারপর এখানে ব্রাশ নিয়ে এর আগে কথা বললাম যে ব্রাশ তৈরি করতে হয় কীভাবে। তো ব্রাশের অনেকভাবে কাজ করা যায়। যেমন স্টকটা একটা ব্রাশ থেকে, যেমন আমি ব্রাশের যদি মডেলটা চেঞ্জ করে দিই, এই ব্রাশটা ক্লিক করি, দেখুন এমনই একটা ব্রাশ স্টকে চলে যাবে। তো এই বেসিকটাই আমরা দিয়ে রাখি। তারপর এটাকে নিয়ে আমি স্টক থেকে এই অপশনটা যদি কারো কাছে শো না করে, তখন আপনি এখান থেকে, যেহেতু এখানে শো করা আছে হিডেন লেখা আসছে, হিডেন দিলে দেখেন এটা হিডেন হয়ে গেছে। তো এখানে আমি শো অপশন শো করছে ড্যাশলিং। তো এখানে বিভিন্নভাবে এটা কাজ করা যায়। আমি স্টকটাকে একটু বাড়াই বোঝানোর জন্য, এটা আমি 0 করে দিলাম, এখানে আমি 18 দিলাম, দেওয়ার পর এরকম একটা ঝিরিঝিরি ভাব চলে আসছে। তো অনেকেই বলতে পারে যে ডিজাইনের একটা শেপ তৈরি করবো, এটা ঝিরিঝিরি, এটা কোনো ডিজাইন হলো? তো বেসিক নিয়মটা জানা থাকলে আমরা এটাতে কোন পর্যন্ত কি হবে সেটা আমরা পরে দেখতে পারবো। যেমন এটা ঝিরিঝিরি আসছে, এটা ঝিরিঝিরি থাকবে না ঝিরিঝিরি থেকে অন্য কিছু হবে, এটা আমরা দেখব। যেমন ঝিরিঝিরিটা হওয়ার কারণ হচ্ছে এটা আমাদের
লাইনটা এই মুডটা দেওয়া আছে। আমি যদি রাউন্ডটা দিয়ে রাখি, দেখেন প্রত্যেকটা সুন্দর সমানভাবে বল চলে আসছে, গোল গোল গোল। এই ক্ষেত্রেও আমরা এই টুলটা ব্যবহার করে স্টকে কাজ করতে পারি। তো ডিজাইনের শেষ নাই, শেপ তৈরি করারও শেষ নাই। আমরা নানানজন নানানভাবে কাজ করে থাকি। তো কিছু কাজ যেগুলো দেখে সহজে একটা কাজ করা যায়, তেমন কিছু ধারণা দেওয়ার জন্য আমার কাজগুলো দেখানো। হয়তোবা অনেকেই জানে, কিন্তু যারা নতুন, যারা জানে না, তাদের কাছে অনেক কিছু হয়তোবা এটুকুতেই তাদের অনেক হেল্প হতে পারে। ব্রাশ নিয়ে এর আগে আমরা অনেক কথাই বললাম। তো এবার ব্রাশের কিছু সুবিধা দেখব, যেগুলো আমরা অনেক ডিজাইনের ক্ষেত্রে দেখে থাকি, লোগোর ক্ষেত্রে দেখে থাকি। এটাকে আমরা গ্রুপ করে ফেলব। তো তার আগে আমরা এটাকে আনগ্রুপ করে একটা কপি করে রাখি, হয়তো বা কোনো কাজে আসতে পারে। গ্রুপ। এবার আমরা যা করব, ব্লান্ড টুল, ব্লান্ড থেকে স্টেপ, এখানে 8টা স্টেপ দেওয়া আছে, 8টা থেকে করে দিলাম, এখান থেকে এ পর্যন্ত 8টা, আর এই দুইটা মিলে 10টা হবে। তো এখান থেকে এটা করার পর আমরা এটাকে ভেঙে ফেলবো, এক্সপ্যান্ড করে। ভাঙার পর যা করতে হবে, যে এখানে সম্ভবত সোজা করে একটা পাতা দিলে সুন্দর লাগতো, এই জন্য আমার এটা রাখা। এটাকে ছোট করে নিলাম। এটাকে গ্রুপ করে দিলাম। দেওয়ার পর এখান থেকে আমি একটা লাইন টুল টানবো, মাঝ বরাবর টেনে এটাকে আমি মাঝ বরাবর রাখবো। হয়তো বা আমার ডিজাইনটা একটু বাঁকা হয়ে গেছে, তারপর আপনাদের বোঝানোর জন্য এটা আর কি। আমি আবারও এটাকে এক্সপ্যান্ড করে নেব। এবার পুরোটাকে গ্রুপ করে আমি ব্রাশ আর ব্রাশ। এবার যে মজাটা, যেমন আমরা ডিজাইন বললাম যে অনেক ডিজাইনের ক্ষেত্রে এরকম ডিজাইন দেখি। তো আমি যদি একটা গোল বৃত্ত নিই শুধু স্টক দিয়ে, তো এখানে আমরা ইরেজার সিজার দিয়ে কাটাকাটি করি। তো এখান থেকে আমি এই পয়েন্টার আর এই পয়েন্টারে ক্লিক করে দুটো পয়েন্টার কেটে দুইটাকে আলাদা করে ফেললাম, একটু অ্যারো চেপে সরাই নিলাম। এবার এটাকে সিলেক্ট করে যদি আমি এখানে ক্লিক করি, দেখেন সুন্দরভাবে চলে আসতেছে। এটা আমার নিজ দিকে লাগলে আমি এটা ব্যবহার করব।
যখন আমার এটা লাগতেছে না তখন একটাকে ডিলিট করে এটাকে জাস্ট ডাবল ক্লিক হরিজন্টালি কপি। আমরা এই সমস্ত ডিজাইন তো তৈরি করতে গিয়ে অনেকে পেন টুল ব্যবহার করি, সমান হয় না। আমরা ভাবি যে এই ডিজাইনগুলো কীভাবে তৈরি করা যায়, সমানভাবে আসছে না কেন। তো আমাদের বেসিক নিয়মটা জানা থাকলে খুব সহজেই এগুলো ডিজাইন আমরা করে ফেলতে পারি।